লিনিয়ার লেয়ার মনে আছে তো? জি স্যার। ওয়েট, জি স্যার মনে আছে। গ্র্যাভিটি, জি স্যার। লেয়ার গ্র্যাভিটি জি স্যার। সব মনে আছে? বাসায় কেউ তো প্র্যাকটিস করেননি? করছি স্যার। কি করছেন? স্যার লগইন কেউ কিছু বানাইছেন? জি স্যার। কি বানাইছেন? স্যার গতকাল এটা করছি প্লাস স্যার লগইন অ্যাক্টিভিটিটা বানাইছিলাম। লগইন অ্যাক্টিভিটি বানাইছেন? জি স্যার। খুব রিলেটিভ লেআউট কি বলেন তো, কেউ একজন বলেন। আর এটা ওয়ান কাইন্ডস অফ লেআউট। আর কিছু লেআউট কেউ বলতে পারবেন না? পরে আসতে বলছিলাম রিলেটিভ লেআউট সম্পর্কে একটু। প্রতিটা কন্টেন্ট একটা রিলেটিভ একটা কন্টেন্ট আর একটা কন্টেন্টের আইডি ধরে ধরে মানে আইডি ধরে ধরে ডানে বামে উপরে নিচে বসবে, তাই না? জি জি এটা কি হলো? ও প্যারেন্টের আর উপরে একটা রাইট স্যার একটু তার ডিটেইলস পাশে বলবে তার আইডিয়া দিতে হবে। বাই ডিফল্ট যে কোনো অ্যাপ রেডি করার পর কিন্তু আমাদের রিলেটিভ লেআউটই থাকে, তাই না? তো রিলেটিভ লেআউট সম্পর্কে বেশি কিছু বলার নাই, সেটা হচ্ছে একটা আর একটা রিলেটিভলি বসবে। একটা টেক্সট ভিউ আর একটা টেক্সট ভিউয়ের পাশে যদি আমি বসাতে চাই, তাহলে যার পাশে বসবে তার আইডিটা আমাকে দরকার। এবার আমাকে বলে দিতে হবে যে ওটার উপরে বসবে, ডানে বসবে, বায়ে বসবে না নিচে বসবে। অনেক অ্যাট্রিবিউট আছে রিলেটিভ লেআউটে, অনেক অ্যাট্রিবিউট আছে যেটা লিনিয়ার লেআউটে অত নাই। আরো কিছু অবজারভেশন আছে, সেগুলো হচ্ছে রিলেটিভ লেআউটে ওয়েট ইউজ করা যায় না। রিলেটিভ লেআউটে কোনো লেআউট গ্র্যাভিটি নাই। এগুলো কি স্যার লিমিটেশন তাহলে? হ্যাঁ, এগুলো কি স্যার লিমিটেশন এটা? লিমিটেশন ঠিক না। রিলেটিভ লেআউটে আবার অন্য সুবিধা আছে যেটা লিনিয়ারে নাই। দুটা লেআউট যদি সেম হয়ে যায় তার আলাদা নাম দেওয়ার কি দরকার। আর একটা হচ্ছে যেটা বললাম, সবগুলোকে আইডি দিতে হবে। ইভেন এর আগের ক্লাসে যেটা করছিলাম, উপরে আমরা যখন একটা ব্যানার দিতাম হেডিং ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড বা সামথিং লাইক দ্যাট, ওগুলার তো আমরা অবজেক্ট ক্রিয়েট করতাম না জাভাতে, তাই না? জি স্যার। ওগুলো অবজেক্ট ক্রিয়েট করতাম না, শুধু সেগুলোরই অবজেক্ট ক্রিয়েট করতাম যেগুলো আমার দরকার। দরকার কাজ করে। রাইট, এডিট টেক্সট, তো যেগুলোর দরকার ছিল সেগুলো আইডি দিতাম, তারপর ফাইন্ড ভিউ আইডি নিয়ে ইনিশিয়ালাইজ করতাম। এইসব ক্ষেত্রে আপনি হেডিং দেন বা যাই কিছু দেন, আপনি জাভাতে অবজেক্ট ওটা ক্রিয়েট করেন বা না করেন, সবগুলো আইডি দিতে হবে, কারণ একটা আর একটা রিলেটিভলি বসবে। আমি যদি সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড এটাও থাকে যেটা অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, আমি এটাকে জাভাতে নিব না, ম্যানিপুলেট করবো না, কিচ্ছু করবো না, তারপরে আমাকে এটার একটা আইডি দিতে হবে। কারণ কি, পরবর্তীতে যে ভিউগুলো নিব হয়তো বা এটার সাপেক্ষে নিব, এটা ডানে বসাবো অথবা এর নিচে বসাবো বা এর উপরে বসাবো, সো প্রত্যেকটা আমাকে আইডি দিতে হবে। আমি যদি যেটা বানাই দেওয়া আছে অলরেডি হ্যালো ওয়ার্ল্ডের, আমি যদি এটার আইডি দেই লাইক হ্যালো ওয়ার্ল্ড, দিলাম একটা আইডি হ্যালো, টেক্সট একটু বড় করে দেই, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, লিনিয়ার লেআউট হলে আমি যদি এটাকে মাঝখানে আনতে চাইতাম কি করতাম, লেআউট গ্র্যাভিটি দিতাম। কিন্তু এখানে কি লেআউট গ্র্যাভিটি বলে কিছু আছে? এখানে কোনো লেআউট গ্র্যাভিটি নেই, শুধু গ্র্যাভিটি আছে। শুধু গ্র্যাভিটি আমি যদি অ্যাপ্লাই করতে চাই, যদি সেন্টার দেই, কাজ হবে? আগে স্যার হচ্ছে না। কি করতে হবে? ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে এটাকে, স্যার ম্যাচ প্যারেন্ট। কারণ গ্র্যাভিটি শুধুমাত্র কন্টেন্টের উপর কাজ করে, ভিউয়ের পার্সপেক্টিভে। সো আমি যদি এখন এটাকে ম্যাচ প্যারেন্ট করে দেই, তখন কাজ করবে, তাই না? ইয়েস। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। একটু প্যাডিংও দিয়ে দিই, যদি 15 ডিগ্রি প্যাডিং দেই তাহলে একটু চারপাশে সুন্দর কিছু একটা হয়ে গেল, তাই না? আচ্ছা, সাপোজ এই হ্যালো ওয়ার্ল্ডের নিচে আপাতত একটু লেকচারের খাতিরে আমি এসব না করি। সাপোজ এই হ্যালো ওয়ার্ল্ডের বা প্যাডিংয়ে ফালাই দিই, এই হ্যালো ওয়ার্ল্ডের ডান পাশে আমি একটা কিছু আর একটা টেক্সট ভিউ আমি নিতে চাই। সো নর্মাল নিয়মে আমি টেক্সট ভিউ দেখলাম, যেটা দিলাম র্যাপ কন্টেন্ট টেক্সট দিলাম, কি একটা দিলাম, এটা দিলাম হ্যালো অ্যান্ড্রয়েড। ঘটনাটা কি ঘটলো?
উপরে এসে গেছে কেন এর মাথার উপরে দিয়ে বসলো? স্যার একে তো পজিশন বলে দেওয়া হয় না। দুইজনই একই জায়গায় নিয়ে নিয়েছিলেন। লিনিয়ার লেআউটে হলে কি হতো, ওরিয়েন্টেশন যে অনুযায়ী থাকতো সেই অনুযায়ী বসে যেত। এখানে ওরিয়েন্টেশন বলে কিছু নাই, Yes. এখানে একটার সাপেক্ষে একটা বসাতে হবে, একটা মাথার উপর বসানোর কোনো সিস্টেম নেই, বাই ডিফল্ট বসে গেছে। এখন যদি এটাকে আমি পাশে নিতে চাই কি করতে হবে? রিলেটিভ লেআউটে অনেক অ্যাট্রিবিউট খুঁজে পাওয়া যায়। সো আমি হ্যালো ওয়ার্ল্ডের পাশে রাখতে চাই, সো টু রাইট অফ একটা অ্যাট্রিবিউট আছে, টু লিখলে দেখেন রাইট অফ, Right লেফট of. অফ, এন্ড অফ, স্টার্ট অফ। এন্ড অফ দিয়েও করা যায় এন্ড অফ মানে স্যার শেষে হবে শেষে। আমি যদি বলি এন্ড অফ কার শেষে, আইডি হ্যালো ওয়ার্ল্ডের শেষে চলে আসছে। কিন্তু কিন্তু এখানে আবার কি যেন বলতেছে, কি বলে না, আরেকটা লোয়ার ভার্সনের জন্য আরেকটা কিছু অ্যাড করতে হবে। সে বলতেছে যে ওল্ডার ভার্সন 17 নিচের ভার্সনগুলোকে দেওয়ার জন্য আমাকে রাইট অফ ইউজ করতে রাইট অফও ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে বলছিলাম সেভাবেই করি। টু রাইট অফ ওই একই জিনিস, হ্যালো ওয়ার্ল্ড একই জিনিসই হয়েছে, কোনো চেঞ্জ হয় না, কিন্তু এখন এরর টেরর আর কিছু নাই, তাই না? জি স্যার মজার ব্যাপার হচ্ছে আমি যদি টু এন্ড অফটা ইউজ নাই করি একদম, তাহলে আর কোনো তাও সমস্যা কোনো নেই। সমস্যা নেই। তার মানে ওটার স্যার ইন ফিউচার ডুপ্লিকেটেড হয়ে যাবে। আর নাও থাকতে পারে ভবিষ্যতে। তো আমরা পাশে সুন্দর মতো বসাই দিই, একদম পাশে বসে গেল। যদি নিচে বসাতাম কি করতে হতো? একদম হ্যালো ওয়ার্ল্ডের নিচেই হ্যালো অ্যান্ড্রয়েড আসবে, নিচে, তাই না? জি স্যার নিচে ইংলিশ কি বিলো, আমি একটা বি লিখি, এই যে বিলো চলে আসছে। কার নিচে? হ্যালো হ্যালো ওয়ার্ল্ডের নিচে চলে আসছে। উপরে আপ আপ, টপ টপ টপ। রাইট ওই কিছু নাই তো। এটা অ্যালাইন টপে গেলে কি হ্যালো ওয়ার্ল্ডের উপরে যাবে? দেই কিছুই হলো, লাইন টপ স্যার টপ কিছুই হলো। কি প্রোগ্রামিং করেন আপনারা? উপরে নিতে চাই কি করবো? হ্যালো অ্যান্ড্রয়েড উপরে যাবে, হ্যালো ওয়ার্ল্ড নিচে চলে আসবে, এরকম একটা অবস্থা। টেক দুটো মানে উপরে তো জায়গাই নাই, কোথায় বসবে? এটা স্যার কাট করে ওর উপরে দিয়ে দিতে হবে হ্যাঁ, এটাকে উপরে এটাকে জি নিচে, স্যার এটা একটা হয়, তাই না? চোরা বুদ্ধি। তাহলে আগেরটা একটু ডিউ বাম পাশে বসানো যাবে, জি স্যার বাম টু লেফট অফ, টু লেফট অফ হ্যালো ওয়ার্ল্ড। ওর অস্তিত্বই গায়েব হয়ে গেছে, সে নাই। আমি তো স্ক্রিনের বাইরে যে বসাতে পারবো না, আমাকে স্ক্রিনের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, একটা কাজ করলে আমি এখন হ্যালো অ্যান্ড্রয়েড দেখতে পারবো। আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটাকে বলি তুমি একদম রাইটে চলে যাও, রাইট একদম রাইটে, অ্যালাইন প্যারেন্ট রাইট। রিলেটিভ লেআউটে যে শুধু আপনি ভিউয়ের পার্সপেক্টিভে ডানে বামে বসাবেন তা না, আপনি চাইলে প্যারেন্টেরও রেফারেন্স নিতে পারেন। প্যারেন্টের বটম, প্যারেন্টের লেফট, প্যারেন্টের রাইট, এটাও করা যায়। আমি প্যারেন্টের রাইটে নিয়ে গেছি, সাথে সাথে দেখেন হ্যালো অ্যান্ড্রয়েড সেও পিছে পিছে লেস ধরে ধরে ওদিকে চলে গেছে, কারণ আমি বলে দিছি তুমি এর লেফটে থাকবা। সো হ্যালো ওয়ার্ল্ড এখন যেখানে যেখানে যাবে ওই হ্যালো অ্যান্ড্রয়েডের লেস ধরে ধরে সেখানে যাবে। আমি যদি ওকে বলি অ্যালাইন প্যারেন্ট না, অ্যালাইন বটম যদি দেই, অ্যালাইন প্যারেন্ট বটম, ট্রু দিলাম, বটমে আসছে ঠিকই। আচ্ছা রাইটটাও দিয়ে দিই, অ্যালাইন প্যারেন্ট রাইট, ট্রু, কিন্তু হ্যালো অ্যান্ড্রয়েড আসলো না কেন? লেফটে আসছে ঠিকই, লেফটে আসছে ঠিকই। স্যার ওই যে ওদের যে ইয়াটা বাউন্ডারিটা ওর বাইরে যে ঢুকতে পারবে। এখন আরেকটা কাজ করা যায়, আমি যদি অ্যালাইন টপ, অ্যালাইন টপ আছে, শুধু অ্যালাইন টপ। অ্যালাইন টপ মানে হচ্ছে তুমি কোন ভিউয়ের টপ বরাবর থাকতে চাও। আমি বলি যে হ্যালো ওয়ার্ল্ডের যে বর্ডারটা, এই যে টপ, তুমি তোমার টপও এই বরাবর হবে, তাহলে কি হবে? আইডি হ্যালো ওয়ার্ল্ড। এবার আসছে
তো বুঝতেই পারতেছেন এক গাদা অ্যাট্রিবিউট চাইলে আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, তাই না? বাই চান্স কোনো কারণে আপনি ভুল করে এটা আইডি দিচ্ছেন চেঞ্জ করে, সাপোজ আপনার লেআউটে এরকম 15-20টা টেক্সট ভিউ আছে, একটার সাথে একটা রেফারেন্স, আপনি কি মনে করে বুঝলাম না, ঘুম থেকে উঠে দিলেন একটা আইডি চেঞ্জ করে, কি অবস্থাটা হবে? এটাতে মাত্র 1-2টা টেক্সট ভিউ, 2টা লাল বাতি, এরকম যদি 10-12টা থাকে আপনি তখনই সময় সব ক্লোজ করে দিয়ে চলে যাবেন, আমার দরকার নেই প্রবলেম করার, নাকি? তাছাড়া ওটা অটো রিপ্লেস করা যায় সবগুলো একসাথে। তা না হয় করা গেল, প্রথম দেখাতে কি মনে হয়? সো রিলেটিভ লেআউটের ক্ষেত্রে খুব বুঝে শুনে কাজ করতে হবে, খুব বুঝে শুনে। আরেকটা জিনিস দেখাই, আমি বললাম হ্যালো ওয়ার্ল্ডকে তুমি হ্যালো অ্যান্ড্রয়েডের লেফটে চলে আসো, হ্যালো ওয়ার্ল্ডকে বলতেছি তুমি অ্যান্ড্রয়েডের লেফটে চলে আসো, রাইটে থাকা দরকার নেই, তার মানে টু লেফট অফ এইখানে কনফিউজ হয়ে যাবে না? দাঁড়ান, তো প্যারেন্টের রাইটে বলা হচ্ছে। এটা কি দেই? অ্যান্ড্রয়েড, হ্যালো অ্যান্ড্রয়েড দিলাম, আমি বললাম তুমি হ্যালো অ্যান্ড্রয়েডের রাইটে চলে আসো, এ কি সর্বনাশ? ওই যে প্যারেন্টের রাইটে দিয়ে আছে যেটাতে ট্রু করা আছে, হুম, প্যারেন্টের রাইটে ট্রু করা আছে। কই 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 উপরেরটায়। উপরেরটা এটা ফেলা দিব, এটা না করলে তো কথা বলতে হবে। প্যারেন্টের আর আর এই ফেলা দিব? এটারে ল্যাপটপ দিয়ে আছে স্যার, এটারে ল্যাপটপ না করে এটারে তখন আমরা রাইট করতে হবে। কোনটাকে? এটা এটা হ্যাঁ, এটা রাইট করতে হবে কারণ এটা তো লেফটে আছে, ওইটার লেফটে যাবে কি? তাই না? আচ্ছা, সরি, টু রাইট অফ, কি হলো? আপনার কথা মতোই তো করলাম, স্যার যাওয়া তো কথা ছিল। রামদি আমাদের কিছু ভুল দেখা যাচ্ছে না, আসল ডিভাইসে গেলে, ভার্চুয়াল ডিভাইসে গেলে বোঝা যাবে। ওমা এদিকে এরর দেয়, কি লেখা আছে পড়েন? লেফটে No resource found that matches the given name at layout to left of with the value hello android, সে hello android খুঁজে পায় নাই, কারণ hello android পরে অ্যাসাইন করা হয়েছে, পরে ডিফাইন করা হয়েছে। সো আমি এমন কারো রেফারেন্স নিতে পারবো না যে নিচে আছে, যাকে পরে অ্যাসাইন করা হয়েছে, ইমিডিয়েট কিবোর্ড সব সময় নিব উপরেরটা, এর নিচে হ্যালো অ্যান্ড্রয়েড। সো টপ টু বটম অ্যাপ্রোচে এরা আইডিগুলো চিনে নেয়, এ কখনোই একে চিনবে না, একে চিনবে, আমার মাথার উপর আছে, সে ডিফাইন হয়ে আসছে, কিন্তু এখানে এই অবস্থায় হ্যালো অ্যান্ড্রয়েড সে পাবে না। পেঁয়াজগুলো বুঝতে পারছেন? রিলেটিভ লেয়ার নিয়ে কাজ করলে প্রচুর এরর আসবে যদি ঠিক মতো বুঝে বুঝে না করেন। আইডির হিসাব রাখতে হবে, কোনটা কার পাশে, কার উপরে, কার নিচে, কার মাথায়, কাকে আগে ডিফাইন করলাম, কাকে পরে করলাম, এই ঝামেলাগুলো হবে। এমনিতে কিন্তু কঠিন কিছুই না, এমনিতে কিন্তু কঠিন না, তাই না? কাজে এই কাজ করা যাবে না এখানে। ঝামেলা না? স্যার শুধুমাত্র লিনিয়ার দিয়ে একটা অ্যাপস কমপ্লিট করা যায়, কেন যাবে না? তাহলে স্যার এটার দরকার কি? কোনো দরকার নেই। স্যার অ্যাকচুয়ালি আমরা প্রথমে যখন লিনিয়ার দিয়ে করছি টোটাল যে লেআউটটা লিনিয়ার ধরে করছিলাম, এখন রিলেটিভে যদি করি তাহলে এখন আমি টোটালটা লিনিয়ার ধরে মাঝখানে রিলেটিভ ইউজ করতে পারবো, বা টোটালটা রিলেটিভ ধরে মাঝখানে লিনিয়ার ইউজ করতে পারবো কিনা? যার মধ্যে যাকে ইচ্ছা রাখতে পারে। তাহলে স্যার আপনি কোনটা প্রেফার করেন, যে শুরুর সময় কোনটা রাখলে বেটার, লিনিয়ার রাখলে বেটার না রিলেটিভ রাখলে better? সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনের উপরে। স্যার আপনারা যে লগইনটা দিলেন ওইটার জন্য আপনি কোনটা প্রেফার করবেন, লিনিয়ার? আপনার যেটা ইচ্ছা, একই চেহারা দুইটা দিয়ে আনা যাবে, একই চেহারা দুইটা দিয়ে আনা যাবে। অ্যাবসলিউটলি করতে হবে। লিনিয়ার লেআউটে
কোন একটা টেক্সট ভিউকে যদি এখানে সেন্টারে আনতে হতো আমরা কি করতাম? গ্র্যাভিটি লেআউট গ্র্যাভিটি আমি যদি এখন এটাকে সেন্টারে আনতে চাই কি করব? এর তো লেআউট গ্র্যাভিটি নাই। স্যার ম্যাচ প্যারেন্ট করে অ্যালাইনমেন্টটা সেন্টারে দিয়ে দেব। ঠিক আছে, আপনার কথা মতো কোনটা ম্যাচ প্যারেন্ট করব? স্যার উইথ উইথ ম্যাচ প্যারেন্ট না? তারপর আর অ্যালাইনমেন্ট সেন্টার Alignment? টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার সেটা কিভাবে করে? টেক্সট অ্যালাইনমেন্ট Sir, gravity সেন্টার কিভাবে? অ্যালাইনমেন্ট বলে কিছু আছে? টেক্সট অ্যালাইনমেন্ট Next alignment আছে ওটা কি বলে কি বলে? linear গ্র্যাভিটি বলে? টেক্সট স্যার টাইপ করলে বুঝতে পারবো alignment না। অ্যালাইনমেন্ট দেন টেক্সট অ্যালাইনমেন্ট এটা কি করব? সেন্টার আমি চাইছি এই মাঝখানে। ও আচ্ছা মাঝখানে সরি আমি সেন্টার কি করব কি করব কি করব? parent এর মাঝখানে করতে হবে parent alignment দিতে হবে প্যারেন্ট বলে কিছু আছে? হাইটটা ম্যাচ করে হাইটও ম্যাচ প্যারেন্ট দিব? না আচ্ছা দেই না, সমস্যা কি? আর কিছু আর কোনো বুদ্ধি? স্যার ওটা বাদ দিয়ে স্যার প্যারেন্ট অ্যালাইনমেন্ট দিতে হবে কোনটা বাদ দিব বলেন? মানে এই যে ম্যাচ প্যারেন্টটা বাদ দেন নিচে হাইটের এটা বাদ দিব? র‍্যাপ কন্টেন্ট দিব। আচ্ছা ঠিক আছে। তারপর আর এখানে হলো স্যার এই যে ম্যাচ প্যারেন্ট অ্যালাইনমেন্ট প্যারেন্ট অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট প্যারেন্ট নামে কিছু আছে? দেখি তো আছে। ম্যাচ প্যারেন্ট প্যারেন্ট অ্যালাইনমেন্ট অ্যালাইন সেন্টার আছে অ্যালাইন বটম প্যারেন্ট রাইট। গ্র্যাভিটি সেন্টার দিলে তো আসবে হ্যাঁ আরেকজন বলছে গ্র্যাভিটি সেন্টার দিলে তো মাঝখানে আসলো। আমি চাই পুরো জিনিসটা এখানে আসবে। স্যার এটা মার্জিন দিয়ে করা যায় না? হ্যাঁ অবশ্যই করা যাবে। হাইট থেকে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম জোর করে মার্জিন টপ নাম তুই 200 সেইটাই চাচ্ছিলেন না না স্যার এটা দিলে তো স্যার এটা তো স্ক্রিন অনুযায়ী স্যার জিনিসটা অন্য ডিভাইসে তো অন্য ডিভাইস স্যার আমাকে এখন তাহলে স্ক্রিনের হাইটটা আমাকে নিতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, বহু হিসাব নিকাশ করে তারপর আমাকে এটা বসাতে হবে। স্যার এটা অ্যানসার আমাদের কাছে নাই এই জন্য কিছু তো আছে প্যারেন্টের মধ্যেই থাকবে। সেন্টার ইন প্যারেন্ট নামে কি এটা জানি না তো। আচ্ছা না এটাই বুঝাতে চাচ্ছিলাম যে দেখেন কতগুলো অ্যাট্রিবিউট আছে, আমাদের ব্রেনস্টর্মিং হলো স্যার সবগুলো তো ধরুন ধরে ধরে সম্ভব না, বাসায় বসে এগুলাই করবে, প্রত্যেকটা দিয়ে দেখবে। স্যার এটা তো সম্পূর্ণ একটা হিসাব হয়ে গেল। এখন আমি বলতেছি যে লাস্টের দিকে আই মিন একদম রাইট কর্নার থেকে জাস্ট 2 স্টেপ উপরে আমি ওখানে রাখবো কি হবে? রাইট কর্নার থেকে 2 2 স্টেপ স্টেপ উপরে মানে এখানে রাখবো, না স্যার নিচ থেকে রাইট কর্নারের 2 স্টেপ হ্যাঁ মনে করেন এটা হ্যাঁ এখানে রাখতে চাই। এখানে রাখবো। বটম দিয়ে এটার জন্য তো কোনো এরকম স্পেসিফিক বলে দেওয়া নেই কিছু। ওই তখন আমি কি বটম করবো? মার্জিন বটম কিছু একটা দেওয়া লাগবে। কিন্তু স্যার এই সাইডে তো আসলো না, আসলে তাহলে ওখান থেকে আমার মার্জিন কমার সাইড করতে হবে। কিছু একটা করতে হবে তাই না? পরে অনেক অপশন আছে, দেখবেন আর বসাবেন, ক্যাশ করবে না কিচ্ছু করবে না, হয়তো বা নড়বে না চলবে না, কিন্তু ক্যাশ টাশ করবে না, প্রত্যেকটা দেখবেন কি হয় না হয় এবং দুইটা তিনটা নিয়ে করবেন। আচ্ছা এখন হ্যালো আর নিচ্ছি, ভালো কথা থাকলো এই মাঝখানেই থাক, সমস্যা নেই। আমি আর একটা টেক্সট করি, হ্যালো অ্যান্ড্রয়েড। ঠিক আছে, কোথায় বসে এটা বলুন তো? কোথায় বসানো যায়? আমি চাচ্ছি আরেকটু নিচে থাক, মানে আমি চাচ্ছিলাম এখান থেকে শুরু, হ্যালো অ্যান্ড্রয়েডের বর্ডারটা এখান থেকে শুরু হবে, মানে এখান থেকে এতটুকু হবে। কি করবো মানে এটার শেষ থেকে এই পর্যন্ত হবে, বোঝা যাচ্ছে আমি কি চাচ্ছি? কি করবো, কি কি করতে হবে আমাকে? প্রথমে স্যার রাইটে রাখতে হবে। আচ্ছা তারপরে প্যাডিং দিয়ে দিবেন আগে স্যার রাইটে রাখতে হবে। টু রাইট অফ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো এরপর
তারপর অ্যালাইন টপ অ্যালাইন বটম দিতে হবে। কার বটম হ্যালো ওয়ার্ল্ডের এবার প্যাডিং দিয়ে নিচে নামাতে হবে। মার্জিন দিয়ে মার্জিন প্যাডিং এ আমি যাব না। তাহলে স্যার আরেকটা নিশ্চয় অ্যাট্রিবিউট আছে যেটা দিয়ে ওটা লিস্টে লাগবে। হ্যাঁ বিলো স্যার বিলো দেখতে পারে। বিলো দেখতে পারি। গায়েব হয়ে গেল। স্যার ওই যে অ্যালাইন বটমটা উঠে দিতে হবে। সাকসেস তাই না? আমরা সব স্টেপগুলো দেখি কি কি করা হলো। এখন মজার জিনিস দেখেন, অ্যান্ড্রয়েডে টানাটানি করা যায় জানেন না? এই যে ডিজাইনে কিছু ইউজ করবেন না তা তো না, একটু টানাটানি করেন কিন্তু মানা করেন এই টানাটানি। স্যার ও তো টানাটানি করলে আপনি পিক্সেল বসে দেবে ডি এই যে কি সুন্দর টানে বসা দিলাম, সে যা যা করার সব করে নিছে। সমস্যা কি? একই ঠিক আছে, করা যায় টানাটানি। আমার মনে হয় এখান থেকে টানাটানি করে দেবে। এই যে যায় সব আগে যেত না, এখন যায়। এই যে ছবি নিচে। এটাকে এই বলতো না, হ্যাঁ এই যে হয়ে গেল। সুন্দর টানাটানি করা যায়। টানাটানি করার পর দেখবেন কি কি করলো সে, বহু কিছু করে ফেলেছে তাই না? বাট এইসব এই ধরনের টানা হ্যাচড়া আমরা নিরুৎসাহিত করতেছি এই মুহূর্তে। আমরা এই ধরনের টানা হ্যাচড়া করবো না, আমরা কোড ধরে ধরে একদম গুড প্র্যাকটিস। কারণ এখন আগে এই জিনিসটা বেশি ইয়ে করা হতো, কারণ অনেকে আছে ইক্লিপসেও কাজ করে, অনেকে অনেক আইডিতে কাজ করতো। এখন যদিও সবাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে করে, ইক্লিপসের সাপোর্ট বন্ধ হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে অনেক আইডিতে হয়তো বা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপের ইয়ে ছিল না, সেক্ষেত্রে আমাকে কিন্তু এক্সএমএল এ যে অ্যাট্রিবিউটগুলো এগুলো সেম। সো যে এখানে কোড করতে পারবে, লিখতে পারবে, সে যে কোনো আইডিতে পারবে। ঠিক আছে, সো আমরা আপাতত এই কাজটা করবো। তো রিলেটিভ লেআউট নিয়ে এর বেশি আর কিছু নাই, সব এরকম ডানে বাঁয়ে উপরে নিচেই বসাবেন। আর মেইন কথাগুলো বলেই ফেলছি, লেআউট গ্র্যাভিটি নাই, গ্র্যাভিটি আছে, আর এর কোনো ইয়া নাই, ওরিয়েন্টেশন বলে কিছু নাই। এখন কথা হচ্ছে, সাপোজ এই হ্যালো ওয়ার্ল্ডটাকে, হ্যালো অ্যান্ড্রয়েডটাকে যদি আমি গ্র্যাভিটি সেন্টার ম্যাচ করে দিয়ে দিলাম, এইবার একটু প্যাডিং দিই। প্যাডিং দিলাম। এখন আমি এই রিলেটিভ লেআউটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নিই, নিতেই পারি। লিনিয়ার লেআউটের একটা ভিউ গ্রুপ নেই, লিনিয়ার লেআউট যেটা উইথ ম্যাচ প্যারেন্ট, হয়তো ম্যাচ প্যারেন্ট, সমস্যা কি? চেহারা দেখা যাচ্ছে কি হচ্ছে, এর একটা ওরিয়েন্টেশন দিলাম হরিজন্টাল দিলাম। এখন একে হ্যালো ওয়ার্ল্ডের নিচে নিয়ে আসতে হবে তাই না? কি সিস্টেম কি, বিলো হ্যালো ওয়ার্ল্ড নিচে চলে আসলো তাই না? আচ্ছা, এটার হাইটটা আমি র্যাপ কন্টেন্ট দিই, এর মধ্যে আমি বাটন রাখি, র্যাপ কন্টেন্ট টেক্সট বাটন, একটা বাটন, দুইটা বাটন, তিনটা বাটন, ওয়েট দেই 1 ওয়েট দিলে কি যেন রিডান্ডেন্ট হয়ে যায়। স্যার ওয়েট জিরো করতে হবে। কোনটা? স্যার ওয়েট ওয়েট জি স্যার জিরো দিতে এটা ওরিয়েন্টেশনের 0 ঠিক আছে। করে দিলাম তাই না? এখন এই লিনিয়ার লেআউটের নিচে আরেকটা কি নিব? স্যার ভার্টিক্যাল যদি দিতাম স্যার সেক্ষেত্রেও কি স্যার ওয়েটটাই 0 টিপি করতাম? কেন ভার্টিক্যাল হলে হাইট, হাইটটা 0 টিপি করতাম।
হরিজন্টাল দিছি দেখে উইডথ সে অ্যাডজাস্ট করতেছে, উইডথ হাইট কিন্তু করতেছে না, জি স্যার। তাই না? এখন লিনিয়ার লেআউটের নিচে আমি যদি একটা বাটন, আরেকটা বাটন বা আরেকটা ব্যানার কিছু রাখতে চাই, আরেকটা টেক্সট ভিউ যেটা ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, টেক্সট দিলাম গুড বাই, তাই না? ঠিক এই পাশে আইডি দিতে হবে আমার উপরের প্যাকেট আইডি গুড বাই। এখন একে লিনিয়ার লেআউটের নিচে রাখবো, লেআউটের আইডি এখন লেআউটের আইডি দিতে হবে, Yes. এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই ইউজ করি না কেন সবার আইডি থাকবে, কারণ উপরে প্যারেন্ট আছে রিলেটিভ, এইজন্য। তাই না? জি স্যার। লিনিয়ার বাটন দিলাম একটা আইডি। এখন এটাকে যদি বিলো দিয়ে দিই, বিলো লিনিয়ার বাটন, সরি টেক্সট ভিউ দিচ্ছি, নিচে চলে আসছে। সো এটা দেখানোর একটাই উদ্দেশ্য, সব কিছুতে আইডি দিতে হবে, ঠিক আছে? রিলেটিভের ভিতরে রিলেটিভও নেওয়া যায়, লিনিয়ারের ভিতরে রিলেটিভ নেওয়া যায়, যা ইচ্ছা তাই করা যায় ডিজাইনের প্যাটার্ন অনুযায়ী, যেটা করতে সুবিধা আপনার, তাই না? আর একটু কমপ্লেক্স একটু চেহারা বানাই, না সাপোজ আমি চাই বিভিন্ন ফেসবুক প্রোফাইল বা গুগল প্রোফাইলে যেরকম থাকে না, একটা ছবি থাকে বাম পাশে, ছবির পাশে নাম থাকে, নামের নিচে কোনো ডেজিগনেশন বা এরকম, তার নিচে বা কিছু এরকম, মানে এখানে একটা এখানে একটা ইমেজের মধ্যে থাকবে, ইমেজের পাশে এরকম নাম বা এরকম কিছু, এখানে দরকার হলে বা আমাদের মনে আছে যে ইয়া করি একটা কন্ট্যাক্ট লিস্ট, যেমন আমি নিলাম ইমেজ ভিউ, কি ব্যাপার, বড় হাতের র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট সোর্স ওই সেই একই জিনিস। আচ্ছা আইডি মাই ইমেজ, এটাকে এক কাজ করি 100 ডিপি বাই 100 ডিপি, একটু বড় দিলাম। আমি এখন চাই ইমেজের পাশে একটা নাম থাকবে, ইমেজের মালিক কে, টেক্সট ভিউ, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, কারো একজনের নাম বলেন, বা এর নাম তো অ্যান্ড্রয়েড না, বা কি না, এর নাম কি জানো, আইসি লঞ্চার দিলাম, এর নাম আইসি লঞ্চার। ছবির পাশে আনতে চাই, কি করবো তাড়াতাড়ি বলেন। রাইট অফ আচ্ছা, হ্যাঁ টেক্সট সাইজ ঠিক আছে। একটু মার্জিন লেফট দিয়ে দিই, কত 22, তাই না, দিয়ে দিই। এখন এর নিচে আর বোল্ড, এর নিচে একটা ডেসক্রিপশন দিয়ে দিই, আইডি দেই নেই, ডেজিগনেশন কি দিব, আই এম এন আইকন, কি ওর নিচে বসবে, কার নিচে বসবে, বিলো নেম, হয়ে গেছে না, সব ঠিক আছে তো। আর কি করা যায়, এখানে একটা বাটন দিই, যেখানে থাকবে হচ্ছে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট মি, স্যার এখানে টেক্সট এরিয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে টেক্সট এরিয়া অ্যান্ড্রয়েড,
মানে টেক্সট ভিউয়ের মতো স্যার টেক্সট এরিয়ার কোনো এলিমেন্ট টেক্সট ভিউর মধ্যে টেক্সট ভিউয়ের মতো টেক্সট এরিয়া এলিমেন্ট মানে যেখানে আমরা অনেকগুলো ডেসক্রিপশন লিখতে হবে স্যার জাভাতে যেমন টেক্সট এরিয়া থাকতো স্যার এরকম এইচটিএমএল এর স্যার টেক্সট এরিয়া অ্যাট্রিবিউট আছে না আচ্ছা টেক্সট এখানে টেক্সট ভিউর মধ্যে লিখবেন টেক্সট ভিউয়ের মধ্যে লেখা যাবে আপনাকে কে বলছে টেক্সট ভিউর মধ্যে Text view তো স্যার 2-3 লাইনের বেশি লেখা যাবে না 2-3 লাইন লাগে বা মাল্টি লাইন লাগে তো ওখানে একটা অনেক লাইন লেখা যায় এখানে তো লেখা যাবে কেন লেখা যাবে এখানে না? ব্যাকস্ল্যাশ তিন লাইন এর লিখে নিচে হবে। ব্যাকস্ল্যাশ এর নিচে না আচ্ছা দাঁড়ান আপনার দুঃখ দূর করতেছি এটা একদম রাইটে পাঠিয়ে দেই রাইট হয়ে গেল একটু এটা স্যার অ্যালাইনমেন্টের ব্যাপার স্যাপার আছে অল ক্যাপস আর ফলস ওটা না করলাম পরে তাই না আমি যেটা বলতে যাচ্ছি যে এরকম একটা আরো যদি কিছু থাকে কমপ্লেক্স কোনো কিছু দেখে খুব সহজ মনে হচ্ছে করতে গেলে দেখা যায় যে কে কি করতেছে ঠিক আছে আগের বছর দেখছি আপনাদের একটু পরে দিব দেখবেন কি করেন আর আপনি যেটা বললেন টেক্সট ভিউ না টেক্সট ভিউ না যায় এডিট হ্যাঁ এডিট টেক্সটের মতো টেক্সট টেক্সট এরিয়া একটা টেক্সট ভিউর মধ্যে কতখানি টেক্সট লেখা যায় জানেন আমি লিখতে থাকি হ্যাঁ স্যার এটা তো আমরা ইউজারকে দেব ইউজার হ্যাঁ ইউজারকে দেব ইউজার হলো তাকে বড় করবে এটা এডিট টেক্সট ও ওই টানাটানি করতেছেন কি জানি থাকতে পারে ঠিক জানি না ইউজার টেক্সট নিয়ে টানাটানি করবেন এডিট টেক্সট হ্যাঁ, এডিট edit টেক্সটের সময় আচ্ছা ঠিক আছে এডিট টেক্সট এডিট টেক্সটে টানাটানি করবে ওই অপশন আছে কি ল্যান্ড সেভ করলে স্যার একটা এডিট টেক্সট দাঁড়ান পুরো দেখি, স্ক্রিন জুড়ে হয়ে একটু যায় দেখি আমার এই ফটোগুলা আচ্ছা এডিট টেক্সট না ড্রাগে এডিট টেক্সট যদি আমি লিখতে চাই এটাকে রান করি হ্যাঁ রান করে লেখা শুরু করি কই যায় দেখি সাইজটা দেওয়া যায় স্যার হ্যাঁ এও নিচে নামবে লিখতে থাকবে স্যার লিখতে চাই স্যার নিচে যে এলিমেন্ট থাকতো স্যার ওগুলো তো স্যার তাহলে কাই হয়ে যাবে যত লিখবো তত নিচে নামবে কারণ আমি কি দরকার কত সুন্দর সিস্টেম করে দিচ্ছি তুমি লিখতে থাকো যতক্ষণ মন চায় লিখতে থাকো তাই না তাহলে স্যার আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারেন স্যার এর নিচে যদি স্যার কিছু রেস্ট্রিক্ট করে দেওয়া যায় ম্যাক্স লাইন নামে একটা আছে ম্যাক্স লাইন 3 লাইনের বেশি আর নিবে না দেখি আগে সিঙ্গেল লাইন ছিল সেটা ডুপ্লিকেটেড হয়ে গেছে 1 2 3 মা ও আচ্ছা 3 লাইন দেখাচ্ছে সে আচ্ছা রেস্ট্রিক্ট কিভাবে করে স্যার ম্যাক্সিমাম দিলে হওয়ার কথা ছিল না ম্যাক্সিমাম লাইনস ম্যাক্সিমাম লাইনস 3 স্যার ইএমএস একটা কি ইএমএস এটা এটা 3 দিব আচ্ছা এক দিই তাহলে তো তিনটা ওয়ার্ড নিতে পারবে আসলে চেক করি সমস্যা কি চেক করতে দেখি চেক করে করে দেখি কাজে আসবে এক সময় স্যার গুগল মই এই জন্য সব ও বাবা। ও আচ্ছা আচ্ছা তিনটা ওয়ার্ড নিচ্ছে তিনটা ক্যারেক্টার তিনটা মানে এমএস মানে স্যার লাইন বোঝাচ্ছে বাহ, নতুন নতুন জিনিস শিখতে পারতেছি আর কি আছে কিন্তু আমি 3 লাইনের বেশি কেউ লিখতে পারবে না ইউজার এরকম করা যায় না না আমি তো জানি ম্যাক্সিমাম লেন্থ আচ্ছা দাঁড়ান কিন্তু ম্যাক্সিমাম উইডথ নাকি ম্যাক্সিমাম স্যার লেন্থ দিলে তো স্যার ক্যারেক্টার করে লেন্থ মনে হয় বোঝাচ্ছে তাই জি স্যার
30টার বেশি ক্যারেক্টার নেবে না খুব সম্ভবত। তাহলে এটাই খুব সম্ভবত আমি লাইন ধরে না দিয়ে ক্যারেক্টার কোথায় রেস্ট্রিক্ট করে দেওয়া যায়। জি স্যার, অনেক সময় স্যার পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে যে 18 ক্যারেক্টার বেশি দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, এটাই তাহলে লাইন ধরে না ক্যারেক্টার ধরে দিতে হবে আমার রেস্ট্রিকশন। কমেন্ট করবা 10 ক্যারেক্টারের বেশি কমেন্ট করতে পারবে না। করা যাবে। হ্যালো হ্যালো শেষ আচ্ছা, গত ক্লাসে আমরা কি এক্সাম্পল করছিলাম? রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মনে আছে? রেজিস্ট্রেশন জি স্যার মনে আছে। কি কি ফিল্ড? নাম, আইডি, ইমেল, ফোন আর অ্যাড্রেস। ওগুলো নিয়ে আমরা কি করছিলাম? ওগুলো নিয়ে স্যার নিচেই জাস্ট নিচে আরেকটা সার্চ করছি টেক্সট ভিউতে শো করছে। নিচে আর একটা টেক্সট ভিতরে শো করছিলাম। জি জাভার অবজেক্ট ক্রিয়েট করে করছিলাম। জি স্যার। ভুলে যান জাভার অবজেক্ট, আজকে জাভার অবজেক্ট করতে হবে না। আজকে আমরা ওই একই ডিজাইনটাই করবেন, সেম জিনিস, সব রিলেটিভ লেআউট দিয়ে, কোনো লিনিয়ার না। এরকম একটা প্রথমে হেড ব্যানার থাকবে, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড, ওকে। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, 4-5টা ফিল্ড রাখবেন। লেভেল থাকবে, তার পাশে এডিট টেক্সট, লেভেল, এডিট টেক্সট, নিচে একটা বাটন, মাঝখানে সাবমিট। এবার আমরা ভ্যালুগুলো নিয়ে আরেকটা অ্যাক্টিভিটি যাব, ওখানে শো করব। নতুন অ্যাক্টিভিটিতে কীভাবে যেতে হবে অনেকেই হয়তো জানেন, তারপরেও ভদ্রতার খাতিরে দেখাই দিই। একটা ইন্টেন্ট সবার আগে আমরা একটা অ্যাক্টিভিটি পাবো। লাগবে জি স্যার। জাভা থেকে অ্যাক্টিভিটি কীভাবে বানাতে হয়? প্যাকেজ, এই দুটার কথা ভুলে যেতে বলছিলাম। স্যার বলে গেছি প্যাকেজে রাইট বাটন ক্লিক করে নিউ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি, এমটি এমটি অ্যাক্টিভিটি, নাম দিলাম অ্যানাদার অ্যাক্টিভিটি। সে অলরেডি আমাকে জেনারেট করবে একটা লেআউট ফাইল, উঠাই দিলে আর করবে না। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে এই যে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি, এটা অ্যাড করবে, না হলে করবে না, শুধু অ্যাক্টিভিটি। স্যার লেআউট যদি নাই করে তাহলে আমি ডিজাইন করব কিভাবে যদি জেনারেট না করে? অনেক ক্ষেত্রে অনেক অ্যাক্টিভিটি আছে যেটা লেআউট দরকার নাই, শুধু ফাংশনালিটির জন্য আছে, এরকম বহুত পাবেন সামনে। কারণ অ্যাক্টিভিটি থেকে আমরা আমি transaction ডিজাইন করতে পারলাম না, তাহলে yeah. অ্যাক্টিভিটি হলো। লেআউটটা আসলে কি জন্য রাখা হয়? ইউজার যেন কমিউনিকেট করতে পারে, একটা ইন্টারফেস, তাই না? কোনো অ্যাক্টিভিটি তোমার ব্যাকগ্রাউন্ডেও চলতে পারে। এগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে, ওগুলোতে লাগবে। হ্যাঁ, যেটাতে ভিজুয়ালাইজ করা দরকার সেটা আমি লেআউট ফাইল দিয়ে দিব। আচ্ছা, নেক্সট ফিনিশ দেই, চলে আসছে। ও আরেকটা অপশন ছিল লঞ্চার অ্যাক্টিভিটি, ওখানে টিক দেওয়া হয়নি। আচ্ছা, এটা পরে বলছি, স্যার দিলে কি হবে এটা? বলতেছি। আরেকটা অ্যাক্টিভিটি হয়ে গেছে, আমাকে লেআউট বানিয়ে দিয়েছে, ওর মধ্যে কিচ্ছু নাই, ওই রিলেটিভ লেআউটের মধ্যে আমাকে একটা টেক্সট ভিউ দেয়নি। তো আমরা বলে দিই যে এখানে যখন আসবো বুঝতে তো হবে যে কোথায় আসছি। টেক্সট টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, টেক্সট দিলাম হচ্ছে অ্যাক্টিভিটি ওয়েলকাম টু অ্যানাদার অ্যাক্টিভিটি, গ্র্যাভিটি দিলাম সেন্সার, আর দরকার নেই। আচ্ছা, ভালো কথা। সো যখন মেইন অ্যাক্টিভিটির ওই বাটনে আমরা ক্লিক করব, যখনই এই বাটনে ক্লিক করব তখনই আমরা অন্য অ্যাক্টিভিটিতে চলে যাব। এখন একটা নতুন জিনিসের সাথে পরিচয় করে দিই, তার নাম হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্ট নামে এক ভদ্রলোক আছে, অ্যাকচুয়ালি একটা ক্লাস। ইন্টেন্টের অনেক ইউজ পাবেন আপনারা সামনে। এখন 2 থেকে 3টা পয়েন্ট বলবো, জাস্ট এতটুকুই মাথায় রাখবেন। প্রথম পয়েন্ট, ইন্টেন্ট হচ্ছে একটা মেসেজ অবজেক্ট, একটা মেসেজ অবজেক্ট। 2 নাম্বার, কোনো অ্যান্ড্রয়েড কম্পোনেন্টকে স্টার্ট করার জন্য আমাদের ইন্টেন্ট প্রয়োজন হয়। অ্যান্ড্রয়েড কম্পোনেন্ট কি কি? 4টা কম্পোনেন্ট আছে না? অ্যাক্টিভিটি, কন্টেন্ট প্রোভাইডার, ব্রডকাস্ট, সার্ভিস। এগুলাকে স্টার্ট করার জন্য আমাদের ইন্টেন্টের প্রয়োজন হয়।
2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রথমটার সাথে রিলেটেড, ওই যে বলছিলাম মেসেজ অবজেক্ট, দ্যাট মিন্স ইন্টেন্টের সাথে চাইলে আমরা কোনো ডাটা অ্যাটাচ করে দিতে পারি, কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাটাচ করে দিতে পারি। একটা একটা করে দেখি। 2 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে ইন্টেন্ট কোনো কম্পোনেন্টকে স্টার্ট করতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা অ্যাক্টিভিটি স্টার্ট করব, যে অ্যাক্টিভিটির নাম অ্যানাদার অ্যাক্টিভিটি। ইন্টেন্টের থ্রুতে আমাদেরকে স্টার্ট করতে হবে। প্রথম কাজ, ইন্টেন্ট যেহেতু একটা ক্লাস, এর একটা অবজেক্ট ক্রিয়েট করি। ইন্টেন্ট নাম দিলাম ইন্টেন্ট ইজ ইকুয়ালস টু ঠিক নিউ ইন্টেন্টের মতোই, সরি নিউ হয়ে গেছে, নিউ ইন্টেন্ট। এর কিছু প্যারামিটার আছে। প্রথমত সে ইন্টেন্ট নেয়, দ্বিতীয়ত সে কিছু অ্যাকশন নেয়। এইসব অ্যাকশন কি জিনিস, যখন কল করা, SMS করা, ইমেল করা এসব করবেন তখন দেখা যাবে। ইউআরআই নেয়, একটা ইউআরআই নিতে পারে যদি আমরা কোনো ওয়েবসাইট, কোনো ওয়েব ভিউয়ের মধ্যে টেনে হিস্ট্রি আনতে চাই, সেসব ক্ষেত্রে দরকার। সব তো স্ট্রিং হিসেবে নেয়, এমনকি পরে স্ট্রিং নিয়ে ম্যাচ করে দেখে। দেখা যাক পরে, সব পরে দেখা যাবে, সব পরে। ফোর্থটা হচ্ছে কনটেক্সট, প্যাকেজ কনটেক্সট, আর একটা হচ্ছে ক্লাস জেনারিক। থার্ড হচ্ছে স্ট্রিং অ্যাকশন, ইউআরআই, কনটেক্সট হচ্ছে ক্লাস। প্রত্যেকটার ইউজ আপনারা দেখবেন। এখন আমরা 4 নম্বরটা নিয়ে কাজ করব। প্রথমে কনটেক্সট আছে। এই কনটেক্সট হচ্ছে আমি এই মুহূর্তে কোথায় আছি সেই কনটেক্সট। এই মুহূর্তে আমি কোথায় আছি, কোন ক্লাসে, কোন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটি। দ্যাট মিন্স দিস ক্লাস চাচ্ছে, দ্যাট মিন্স আমি কোথায় যাব সেই ক্লাসটা। কোন ক্লাসে যাব, অ্যানাদার অ্যাক্টিভিটি। ডট ক্লাস দিতে হবে, কনভেনশন। আর একটা গুড কনভেনশন হচ্ছে শুধু দিস না, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এটা দিলে আরো ভালো। কেন ভালো এটারও পরবর্তীতে বুঝবেন যখন অন্য এক্সাম্পল করবেন, কিন্তু আপাতত এভাবেই লিখবেন আপনারা। খুব সহজে যদি বলা যায় যে আমি কোথায় আছি, এখন কোথায় যাব। আসি হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে, সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। কোথায় যাব, অ্যানাদার অ্যাক্টিভিটি ডট ক্লাস। দ্যাটস ইট। দিস লাগে, দিস বলতে কনটেক্সট বোঝায়। কনটেক্সট একটা ডিফারেন্ট কনটেক্সট নিয়ে দরকার, মানে অন্যদিন একটা লেকচার দিব যখন কনটেক্সটের মেইন ব্যবহার শুরু হবে। কনটেক্সট খুব একটা ফাজেলা জিনিস। ফাজেলা মানে কি, এই ইন্টেন্ট কনটেক্সট গুলো এমন জিনিস বিভিন্ন জায়গায় এদের ব্যবহার পাবেন। এখানে একবার, ওখানে একবার, ওখানে একবার, কোথায় যে কি করতেছে এটা বলা যায় না। স্যার যত নেভিগেশন তার মানে এক জায়গায় ক্লিক দেওয়া যায় যাচ্ছে, এইগুলো সব কনটেক্সট বা কনটেক্সট আপাতত এক লাইনে বলি, যত ধরনের রিসোর্সফুল কোনো কাজ, রিসোর্স ইউজ করা, ডাটাবেস ইউজ করা, রিসোর্সের সাথে কনটেক্সটের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অ্যান্ড্রয়েডের কোনো রিসোর্স, নিজস্ব রিসোর্স, এগুলো ইউজ করতে গেলে আমার কনটেক্সটের প্রয়োজন হয়। কনটেক্সট, প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু কনটেক্সটকেই ইনহেরিট করে। প্রথম ক্লাসে দেখাছিলাম না, নাকি দেখাছিলাম তো, এই যে অ্যাপ কম্পেয়ার অ্যাক্টিভিটি, এটা কি, সে কাকে এক্সটেন্ড করছে? আচ্ছা ঢুকি না, অ্যাপ কম্পেয়ার অ্যাক্টিভিটি কাকে এক্সটেন্ড করছে? ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি। এ কাকে এক্সটেন্ড করছে? বেস ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি। এ কাকে এক্সটেন্ড করছে? বেস ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, হানিকম কি কি সবগুলো। আচ্ছা যাইতে থাকি পাইছি একজন অ্যাক্টিভিটি। এ কাকে এক্সটেন্ড করছে? ও বাবা, কনটেক্সট থিম র্যাপারকে। এ কাকে করছে? কনটেক্সট র্যাপারকে। এ কাকে করছে? এই যে পাইছি কনটেক্সট। এ কাকে করছে? এ কাউ কি করে নাই? সলিড লোক। এখন কনটেক্সট কি যদি জানতে চান করেন, 416 লাইন, কিছুই না। কি আছে, দুনিয়ার স্ট্রিং, ফাইনাল স্ট্রিং, সব পাবলিক স্ট্যাটিফাইড দুনিয়ার ভেরিয়েবল, এরকম অনেক ইও পাবেন। মেথডও আছে, প্রচুর মেথড আছে, সব অ্যাসেট, রিসোর্স, প্যাকেজ ম্যানেজার, লুপার, হাবি জাবি, এই সেই, বুলিয়ান, ফাইল, অ্যারে, কোনো সব খালি দেখেন, খালি নাম ডিক্লেয়ার করা, কোনো বডি নেই, কোনো কিছু, কোনো বডি আছে, কোনো কোড টোড ওরকম কিছু দেখতেছেন, কোনো ক্যালকুলেশন কিছু দেখতেছেন, কিচ্ছু দেখা যায় না। সো আমরা বিভিন্ন, যেমন এই ভেরিয়েবলটা কখন ইউজ করব,
কখনো এটা ইউজ করব, তাই না? কখনো এটা ইউজ করব, কখনো এই মেথড ইউজ করব, কখনো এই মেথড ইউজ করব। সব সময় মতো বুঝতে পারবেন কখন কোনটা ইউজ করব, মানে একটা একটা করে কাটি। আরেকটা বাকি আছে, তাই না? আমার সেভেন অ্যাক্টিভিটি চালু করি। আচ্ছা, তো ইন্টেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এর মধ্যে আমি বলে দিলাম আমি কোথায় আছি, কোথায় যাব। এরপরে স্টার্ট করতে হবে। এরপরে একটা মেথড আছে, তার নাম স্টার্ট অ্যাক্টিভিটি, যে প্যারামিটার হিসেবে ইন্টেন্ট নেয়। যে ইন্টেন্টটা বানাইছি ওটা পাস করে দিব, কাজ শেষ। যেই মাত্র আমি বাটনে ক্লিক করব, এখানে আসবে স্টার্ট অ্যাক্টিভিটি মেথড কল হবে। কল হওয়ার সাথে সাথে অ্যান্ড্রয়েড ওএস এর কাছে খবর চলে যাবে যে তার কাছে একটা ইন্টেন্ট গেছে, সেই ইন্টেন্টটা দেখবে, দেখে পড়বে, পড়ার পর বলবে আচ্ছা ঠিক আছে সে ওখানে যেতে যাচ্ছে, ওকে পাঠিয়ে দাও। আপনাকে এক ধাক্কায় অ্যানাদার অ্যাক্টিভিটি পাঠিয়ে দিবে। রোমাঞ্চন মেইন অ্যাক্টিভিটি কি তখন অফ হয়ে যাবে নাকি ওটা থাকবে ব্যাকগ্রাউন্ডে? মেইন অ্যাক্টিভিটি আগের video তে। লাইফ সাইকেল মেথডগুলো এই কারণেই আছে। আচ্ছা, দেখি প্রথমে অন পজ, এটা কল হয় কিনা দেখি। অন পজ টোস্ট করি, একই কথা। On মেইন pause. অ্যাক্টিভিটিতে আপনি লক করে দিচ্ছেন, ওটা অ্যানাদার অ্যাক্টিভিটিতে, তখন তো আপনি এটা দেখতে হবে। দেখা যাক, দেখা যায় নাকি। অন রিভিউ। সরি, অন স্টপও দেই, সরি অন স্টপ দেই, অন ডিস্ট্রয় দেব। অন ডিস্ট্রয় কল হবে না, নিশ্চিত বলা যায় না, হয়তো ঠিক আছে। গোতে দেই, স্টপ হয়েছে, ডিস্ট্রয় হয় নাই। ব্যাক বাটন দিলে আগের অ্যাক্টিভিটি যাইতে পারছি। ডিস্ট্রয় হলে পারতাম। না স্টপ স্টেজ তাই না? পাইছেন? উত্তর পাইছেন? আচ্ছা, এটা তো শুধু ইন্টেন্ট দিয়ে আমি জাস্ট একটা অ্যাক্টিভিটি থেকে একটু আগে বলছিলাম ইন্টেন্টে ডাটাও পাস করা যায়। আমি চাইলে মেইন অ্যাক্টিভিটি থেকে কোনো ডাটা নিয়ে সেকেন্ড অ্যাক্টিভিটিতেও যেতে, আলাদা অ্যাক্টিভিটিতে যেতে পারি। বান্ডেল জানেন না? বান্ডেল কি? স্যার দেখাইছিলেন আগে। একটা বান্ডেল একটা ভ্যালু রাখার মেকানিজম, কি ভ্যালু পেয়ার। আমাদের যে এক্সামেল এতদিন ধরে যে এক্সামেলের চেহারাগুলো দেখতেছি, এগুলো আসলে কি, ডাটাগুলো কিভাবে রাখে? এটা যদি কি ভ্যালু পেয়ার না, এটাকে কি ধরি, এটাকে ভ্যালু ধরি, এটাকে কি ধরি, এটাকে ভ্যালু ধরি। পরবর্তী যখন জেসন নিয়ে পড়বেন, ওয়েব ডাটা, ওখানে দেখবেন সব কি ভ্যালু আকারে ডাটা রাখা থাকে। কি ভ্যালু জিনিসটা কি? আমি একটা ভ্যালু রাখবো, তার একটা কি ট্যাগ নাম দিব, ট্যাগ নাম, আর কিছু না। আমার যা ইচ্ছা আমি তাই দিব। শর্ত হলো ওই ভ্যালুটাকে যখন আমি রিট্রিভ করব, যে ট্যাগ নেম দিছি ওটাকে দিয়ে রিট্রিভ, ওটাকে দিয়ে কল করতে হবে। যেমন আমাদের ক্লাসের সিআর একজন তো আছে, তাই না? সিআর আছে না? কই সিআর করি? স্যার আমি ও তো সিআর আছে, ওনার ট্যাগ নাম, কিন্তু ওনার আসল নাম কি? যুবরাজ সরকার। হ্যাঁ, যুবরাজ সরকার। সো আমি সিআর করে ডাকলে কি আপনি উত্তর দিবেন? কে উত্তর দিবে? যুবরাজ সরকারই দিবে, কারণ তার নাম ট্যাগ সিআর হয়ে গেছে। আপনাকে সকালে অ্যাসিস্ট্যান্ট সিআর দিলাম, আপনার ট্যাগ হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট সিআর, আপনার নাম অন্য কিছু। যখন অ্যাসিস্ট্যান্ট সিআর বলে ডাকবো তখন উনি অ্যান্সার দিবে না। সো এই ট্যাগগুলো আছে এই কারণে। একটা নাম দিয়ে আমি ভ্যালু রাখতেছি, পরে যখন ভ্যালুটা নিব ওই নাম ধরে আমি নিব। তাহলে আমি যখন মেইন অ্যাক্টিভিটিতে ইন্টেন্ট পাস করতেছি, ইন্টেন্টের সাথে আমি একটা স্ট্রিং অ্যাটাচ করে দিই।
কিভাবে করা যায়, ইন্টেন্টের অবজেক্টটা ক্রিয়েট করছি না, জাস্ট এই অবজেক্ট ডট লিখলেই দেখবেন পুট এক্সট্রা নামে একটা জিনিস আছে, মেথড। এন্টার দেন, দেখেন সাজেশন দিচ্ছে। বাম পাশে দেখেন চলে যায় পুট এক্সট্রা। বাম পাশে দেখেন এমন কোনো টাইপ নাই যে আছে, সবই আছে এর মধ্যে। বুলিয়ান আছে, ক্যারেক্টার, বাই, ইন্টিজার, লং, ডাবল, ফ্লোট, পার্সেলেবল, সিরিয়ালাইজেবল, সব আছে, সব রাখতে পারবেন এর মধ্যে। প্রথমটা কি তাহলে? স্ট্রিং নেম, সবার সেম। তার মানে কি, এটা একটা ট্যাগ। আপনি যেই ভ্যালুই রাখবেন একটা ইউনিক ট্যাগ দিয়ে রাখবেন, একটা ভ্যালুর জন্য একটা ইউনিক ট্যাগ। ঠিক আছে? যেমন প্রথমে চাচ্ছে একটা স্ট্রিং, আমি যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম, সাপোজ নেমই দিলাম, নেম কমা, এবার আমি একটা ভ্যালু দিব, কি নাম দিলাম? যুবরাজ। যুবরাজ মানে ঠিক আছে না? যে ইউপি করে ঠিক আছে, স্যার। আচ্ছা যুবরাজ। ঠিক আছে, ওনার বয়সটাও পাঠাই দিই যদি বলে আর কি বয়স। ওনার এজ 30, স্যার জান 30। আচ্ছা, উনার নাম আর বয়স আমি ইন্টেন্ডের সঙ্গে সুন্দর মতো প্যাকেট করে দিলাম। সেকেন্ড অ্যাক্টিভিটিতে এই অ্যাক্টিভিটি কল হওয়ার সাথে সাথে ইন্টেন্টও চলে যাবে, ইন্টেন্টের সাথে সাথে এই দুটো জিনিসও চলে যাবে সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন যাওয়ার পরে আমার তো কোনো মেকানিজম লাগবে ভ্যালুগুলোকে রিট্রিভ করার, তাই না? অ্যানাদার অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যখন আসলাম, আমার কাছে ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে যে ইন্টেন্টটা আমি পাঠাইছি সেটাকে আমাকে নিতে হবে। গেট ইন্টেন্ট নামের একটা মেথড আছে, গেট ইন্টেন্ট নামের একটা মেথড আছে, সে রিটার্ন করে একটা ইন্টেন্ট যেটা তার কাছে আসবে। গেট ইন্টেন্ট, গেট ইন্টেন্ট ডট যদি আমি দেই পুট এক্সট্রা বা গেট, এ দেখেন গেট স্ট্রিং এক্সট্রা। আমি নামটা নিতে চাই, ওনার নামের ট্যাগ কি ছিল? নেম। এটাকে নিয়ে আমি একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, স্ট্রিং নেম ইজ ইকুয়ালস এটা। ওনার বয়সও পাঠাইছিলাম, গেট ইন্টেন্ট ডট গেট ইন্ট এক্সট্রা, কারণ ওটা ইন্টিজার। ট্যাগ কি ছিল? এইজ। স্যার ওটা কি ওখানে ইন্টিজার হিসেবে পাঠানো হয়েছিল? না, এটাই তো মজা, পাঠাবেন যা ইচ্ছা, পুট এক্সট্রা। ও পার্স করে দিল। নেওয়ার সময় নিতে হবে বুঝে শুনে। স্যার এটা ইন্টিজার স্যার, ইয়া হবে না, ইনভাইটেড। এখানে একটা এরর যাচ্ছে কেন? ইনভাইটেড কম হবে না স্যার, ইন্টিজার এর জন্য। স্যার ইন্টিজার তো স্যার এটা করতে হবে না স্যার। স্ট্রিং এর Typecast করবে না। স্যার ইনভাইটেড কম উঠাই দিলে মনে হয়। ও হ্যাঁ স্যার, ওই জানি না। জি স্যার। আপনি ইন্টিজার এই কথা আপনি বলতে পারলেন? ইনভার্টেড কমা উঠে দিব, এটা তো ট্যাগ স্ট্রিং দিতেই হবে। না বেটা এটা কাস্ট করতে হবে। আচ্ছা, খেয়াল করেননি হয়তো, আবার কি ডট গেট স্ট্রিং এক্সট্রা প্যারামিটারগুলো পড়েন। নেম এন্ড ডিফল্ট এজ ইন হচ্ছে এই যে ওটা কনফার্মেশন থাকবে। দুইটা প্যারামিটার, শুধু ট্যাগ নেম দিলে হবে না, সে একটা ডিফল্ট ভ্যালু চাচ্ছে। আমার তো ট্যাগ ছিল এজ, আমাকে একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে। বাই চান্স যদি ভ্যালু না পায় কোনো কারণে, আমি কি নিব তাহলে? ওই যে 12 কি 13 দিলাম। যে আমার যদি কোনো কারণে 30 পাঠাইছিলাম, যদি কোনো কারণে না আসে 12 দেখাবে। সাধারণত নরমালি আমরা 0 দেখি, মানে আসে না। প্রোগ্রামিং আমরা 0 দেখি। পাইলে তো ভালো কথা, নিয়ে নিবে। এখন এই দুটোকে সুন্দর মতো যদি আমরা এখন টোস্ট করি, যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যার সাথে সাথেই টোস্টে ওনার নাম আর বয়সটা দেখাবে, করি টোস্ট করি। টোস্ট কি করব? লিখি নেম, না নামটা জাস্ট নামটাই দেখাক, নেম প্লাস আমি কম্পিউটার প্লাস স্পেস স্পেসে একটা কমা দেই, প্লাস এইচ।
দেখানোর কথা না? দেখি দেখায় কিনা। দেখাইছে না? একটা ছোট্ট অবজারভেশন, শুধু এসটাকে যদি আমি দেখাতে চাই, সে নিচে হ্যাঁ দেখেন নিচে তো স্যার ওটা তো একটা ভেরিয়েবল। ইন্টিজার এভাবে নেওয়ার দেখানোর কথা না। আনফরচুনেটলি ক্র্যাশ দিয়েছে। অ্যাপি ক্র্যাশ করে বলছে অনেক আপনার প্রথম থেকে সবাই ক্র্যাশ করলে সবাই পরে আনফরচুনেটলি স্টপ, আয় হায় 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 হায়। কিন্তু একটু কষ্ট করে যে একটু মনিটর যে দেখবে যে কি কারণে ক্র্যাশ করছে, কেউ পড়ে না, এইটাই আমি কেউ পড়ে না, ডিবাগ করা স্যার আমরা জানি না, এই কারণে স্যার করতে পারি না। কেউ পড়ে না। বড় বড় অক্ষরে একদম কোন লাইনে এরর হয়েছে সব বলে দেয়। ও স্যার ইরোডটা শুধু নীলকালিতেই মার্ক করা থাকে। এররটা না, কোন লাইনে সেটা নীলকালিতে এটা, কিন্তু এটা যে কজড বাই, ওখান থেকে শুরু হয় error। মেইনলি এখান থেকে কজড বাই আচ্ছা। রিসোর্স নট ফাউন্ড এক্সেপশন, স্ট্রিং রিসোর্স আইডি কি কি সব বলে। এখানে নর্মাল নিয়ম অনুযায়ী টোস্টে এখানে স্ট্রিংই টোস্ট হয়, ইন্টিজার ফ্লোট ভ্যালু এগুলা আমি জানি না, এখানে এরর দেখানোর কথা ছিল, একটা লাল বাতি জ্বলার কথা ছিল, জ্বলে নাই সামনে। একটু স্ট্রিং এ কনভার্ট করে দেখাতে পারতে যায়। এখন যদি স্ট্রিং বাদে আপনাদের অন্য কোনো ভ্যালু দেখাতে হয়, সেক্ষেত্রে এইভাবে দেখাতে হবে যে একটা স্ট্রিং এর সঙ্গে কনকেট করে দিচ্ছি, তখন সে কিন্তু চোরা বুদ্ধি, অথবা ইন্টিজার পার্সিং স্ট্রিং ডট ভ্যালু অফ নামে একটা মেথড আছে, এর মধ্যে যা ইচ্ছা দিতে পারবেন, এইজ স্ট্রিং ডট ভ্যালু অফ, সব যা কিছু দিবেন স্ট্রিং এ কনভার্ট করবে। অথবা ইন্টিজার, যেহেতু এটা ইন্টিজার ক্লাস ডট টু স্ট্রিং হয়ে গেল, সে ইন্টিজার ভ্যালু নেয়। স্যার ডাইরেক্ট টু স্ট্রিং নাই, তাহলে সাথে মানে ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। ডাইরেক্ট টু স্ট্রিং, হ্যাঁ। মানে টু স্ট্রিং করে দিতে টু স্ট্রিং, এর তো ইন্টিজার সহকারে ইন্টিজার ক্লাসকে আমার ট্যাগ করে তারপর টু স্ট্রিং করতে হবে। হ্যাঁ, এই আমরা জাস্ট টু স্ট্রিং লিখলে হতো না, এস ডট টু ও এস ডট টু স্ট্রিং হবে, যা মাথায় আসে একবার লিখবেন, কি হবে ক্র্যাশ করলে করবে। এস ডট টু স্ট্রিং আসে, এসটা কি? এসটা তো কোনো ক্লাসের অবজেক্ট না, এটা তো সিম্পল ভ্যারিয়েবল। সো তিনটে উপায় আছে, যেভাবে ইচ্ছা করবেন। স্যার একটা ইন্টেন্ট আমরা কেন করলাম যে একটা অ্যাক্টিভিটি থেকে আমার একটা অ্যাক্টিভিটিকে স্টার্ট করতে হবে। ইন্টেন্ট মেইনলি একটা মেসেজ অবজেক্ট, ইন্টেন্ট পাঠানো মানে ওএস এর কাছে পাঠানো, ইন্টেন্টটা একটা মেসেজ হিসেবে ওএস সেটা পড়বে, পড়ে সেই অনুযায়ী অ্যাকশন নেবে। আচ্ছা, এটা এখানে আমরা যে কাজটা করলাম যে জাস্ট একটা ভ্যালু নিছি আমার একটা অ্যাক্টিভিটি থেকে, এই অ্যাক্টিভিটিতে, তো এটা তো আমরা নরমাল একটা জাভা ক্লাস করে হয়তো বা করতে পারতাম ইন্টেন্ট ছাড়া। এক পেজ থেকে আরেকটা ডাটা পাঠানো যায়, তাই বা অন্য কোনোভাবে। কারণ অন্য কোনোভাবে- আমি যদি আমার নরমাল একটা ক্লাস থাকে, আমি যদি আমার ডেটা এই অ্যাক্টিভিটি থেকে পাওয়ার পরে আমাদের নরমাল ক্লাসে আমি স্টোর করে পরে ওই নরমাল ক্লাস তো আমি আরেকটা অ্যাক্টিভিটি থেকে রিটার্ন করতে পারতেছি, করতে পারেন, জিনিসটা রেজাল্ট একই আসবে। যদি ইন্টেন্ট দিয়ে মেইনলি করে, আর একটা ক্লাস বানাতে হবে, ওই যে একটা প্যারা। এটা ইন্টেন্ট দিয়ে আমি করতেছি। ইন্টেন্টটা স্যার ওই যে গেট মেথডের মতো অন্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে আমি যেটা পিএইচপি তে দেখছি যে ডাটা পাস করে গেট বা পোস্ট, গেট দ্য পোস্ট দেয়, ওই ডাটা এটা আর কি রিকোয়েস্ট আর কি। এখানেও গেট পোস্ট আছে, সবই আছে। ইন্টেন্ট মেইনলি, ইন্টেন্টের আসলে অনেক ইউজ আছে, এটা জাস্ট একটা ছোট্ট একটা ইউজ বললাম যে আমার অ্যাক্টিভিটিকে স্টার্ট করার জন্য কোনো কন্টেন্ট প্রোভাইডার, কোনো সার্ভিসকে স্টার্ট করার জন্য, কোনো কম্পোনেন্টকে স্টার্ট করার জন্য আমার ইন্টেন্ট দরকার। ইন্টেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেসেজ হিসেবে ধরে নেন। ওখানে আসার সঙ্গে সঙ্গে ওই অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভ হয়ে যায়। স্টার্ট অ্যাক্টিভিটি অবশ্যই মেথড কল করতে হবে। আচ্ছা, স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে মেথডটা, এটা যদি কল না করেন 1000 বাটন চাপলেও কোনো লাভ হবে না, এই মেথডটা থাকতে হবে। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? কারো যদি কোনো কনফিউশন না থাকে, আগের ক্লাসের এক্সাম্পলটা একটু মনে করেন। জি
enable করব। যখন বাটন ক্লিক করব এডিট টেক্সট থেকে 4-5টা ভ্যালু নিব, সবার মনে নেই কি বলছি কিছু বুঝতেছি না, আচ্ছা স্যার এটা মুছে যাচ্ছি না। হ্যাঁ আর না হলে আপনার এটা আইকনে আমরা খাতার মধ্যে। মোছা লাগবে না হ্যাঁ মশা লাগবে না স্যার। মোছা লাগবে না। থাক স্যার। দেখাই দিলে স্যার আগের প্রজেক্টে জাস্ট একবার অন করে দেখান আচ্ছা। তাহলে সবাই দেখেন ওইটা তো আমরা 4টা ডাটা না অনেকেই মনে নেই অনেকের মনে নাই হয়তো, এই জন্য বলতেছি। আপনার আগের যে কোনটা ছিল কি করছিলাম, লিনিয়ার ব্যাচের নাম দিছিলাম। জি স্যার দিছিলেন। 22 পেজ কিন্তু এখানে নাও থাকতে ছিল তো স্যার স্যার আমাদের স্যার শেয়ার ফোল্ডারই তো আছে। লিনিয়ার নম্বরটাই আছে। 2 নম্বরটা না স্যার? আচ্ছা এটাই দেখি। এটা না স্যার। এই যে রেজিস্টার আছে সবই আছে কিন্তু দেখতে পাচ্ছি এটাই স্যার। এটাই তো, এটাই স্যার। এটা না, এটা তো করছিলাম। আমাদেরটা একটা কম ছিল ফিল। মোট কথা আপনারা এরকম একটা ফিল্ড বানাবেন, এরকম একটা ফর্ম বানাবেন। এখন শর্ত হচ্ছে রিলেটিভ লেআউট দিয়ে। আচ্ছা। ফার্স্ট নেম, এখানে তো সুন্দর গ্র্যাভিটি দিয়ে করছি, রিলেটিভে কোনো গ্র্যাভিটি নাই, ঠিক আছে। সুন্দর মতো এরকম একটা ফর্ম বানাবেন। ফার্স্ট নেম, ইওর ফার্স্ট নেম, এগুলো এডিট টেক্সট, এগুলো লেভেল করে রেজিস্টার যখন ক্লিক করবেন, রেজিস্টার যখন ক্লিক করবেন তখন কি হবে, বাটন এই যে সবকিছু নিলেন, নিয়ে এখানে তো ক্লাস ক্রিয়েট করছিলাম, ক্লাস ক্রিয়েট করবেন না, প্রত্যেকটা ভ্যালু ইন্টেন্ট সহ আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবেন, ওই পুট স্ট্রিং দিয়ে একটা করে ট্যাগ নাম দিয়ে পাঠিয়ে দিয়ে সেকেন্ড অ্যাক্টিভিটি লেআউট ফাইলের মধ্যে একটা 4টা টেক্সট ভিউ নেবেন, ওই ইওর নেম ইজ, ইওর অ্যাড্রেস ইজ, ওরকম করে দিয়ে দিবেন। Yes, বোঝা গেছে? Yes, sir. এটা 6:56 বাজে, 7:30টার মধ্যে শেষ করবেন। স্যার ব্রেক লিনিয়ার নিতে স্যার, পারবো break স্যার, break- break- না, 7:30 থেকে 8টা পর্যন্ত ব্রেক, 8টার পর থেকে এটা শুরু করবেন, 8টা থেকে এটা শুরু করবেন। ঠিক আছে। Okay, sir. স্যার মানে ওই লেআউটে আমরা ওইটা প্রিন্ট দিলাম আর এটা না করে পরে এবারে ভ্যালুগুলো নিয়ে এবারে ক্লাসও ক্রিয়েট করবেন না, কোনো ক্লাস বানাতে হবে না, কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস না। এর আগে কি করছিলাম, একটা ক্লাস বানায় ক্লাসের মধ্যে ঢুকাইছিলাম, কিচ্ছু করবেন না এবারে, এগুলা কিচ্ছু না, সিম্পলি ইন্টেন্ট বানাবেন। স্যার, relative এর ভিতরে কি intent is equals new intent main activity dot this, ওখানে কোনো অ্যাক্টিভিটি বানানো আছে, সাপোজ সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস, যেহেতু বানানো নাই এরর দিবে, কোনো সমস্যা নাই। তারপরে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এই যে ফার্স্ট নেম নিছি না, দরকার এরকম দিবেন, ফার্স্ট কমা দিয়ে দিবেন এফ নেম, এভাবে প্রত্যেকটা পাঠিয়ে দিবেন। এভাবে নিচে নিচে এগুলো সবগুলো নিয়ে লাস্টে কি করবেন, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। স্যার এখানে f নেমটা কি? স্যার ফার্স্ট এটা হচ্ছে ট্যাগ নেম আর পরটা হচ্ছে ভ্যালু পরেরটা ভ্যালু। স্যার ভ্যালুটা স্যার তাহলে আমরা এখান থেকে স্ট্রিং এ পাঠালেন না get কই? string। স্যার এই যে ফার্স্ট এর পরেরটা এটা স্যার, এটা। এটা তো ভেরিয়েবল, এডিট টেক্সট থেকে ভেরিয়েবলটা নিছি, হ্যাঁ এডিট টেক্সট থেকে ভেরিয়েবলটা নিছি। আপনি যদি আরো বেশি এনথুজিয়াস্টিক হন তা নেন এফ নেম হ্যাঁ স্ট্রিং et dot get জি text স্যার, এটাই হ্যাঁ। বলতেছিলাম। এটাই বলতে নিছি dot to string নেন, করেন আপনার ইচ্ছা। স্যার ভেরিয়েবল তাহলে স্যার উপরে রেগুলার স্যার ডিক্লেয়ার করা দরকার। তাহলে আমি আগে না লিখলে এটা দিলে হ্যাঁ, 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 সেটাই, সেটা সেটাই, টেক্সটটা কেবল আমি সেটাই আমি বলতেছি। জাস্ট ভেরিয়েবলটা পাঠাই, তখন কি আমার ওখানে যা আবার গেট ট্যাগ দিয়ে নিতে হবে? স্যার তাহলে তো উপরে স্যার গেট থেকে নেওয়ার কোনো দরকার নাই স্যার, এইখানে একবারে নেই স্যার। কোথায় মানে স্যার এই যে পুটে এক্সট্রার ভিতর স্যার একবারে যদি নেই, উপরে তো স্যার ডিক্লেয়ার করা দরকার নাই এগুলো। উপরে তো তখন এখানে এগুলা স্ট্রিং নেম জি স্যার, এগুলা ডিক্লেয়ার করার দরকার নেই। জি স্যার, এটাই বলছি। এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে করবেন। নেওয়ার পরে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে গেট ইন্টেন্ট, স্যার রিলেটিভের ভিতরে কি স্যার লিনিয়ার দিয়ে গেট করা ইন্টেন্ট, যাবে? এইভাবে প্রত্যেকটা ভ্যালু আমরা নিয়ে নিব। স্যার রিলেটিভের ভিতরে কি স্যার লিনিয়ার দিয়ে করা যাবে? আজকে শুধুমাত্র রিলেটিভ, শুধু লিনিয়ারে হাতি দেওয়া যাবে না। 7:30 পর্যন্ত করেন। এটা ছিল ফর্মের চেহারা। জি স্যার, এটা একটু দিয়ে রাখেন।